দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নাটোরের গুরুদাসপুরে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌর সদরের গাড়িশপাড়া শহীদ জিয়া পরিষদে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শিহাবুদ্দিন। স্বেচ্ছাসেবক দলের সম্মানের সহিত দায়িত্ব পালন করছিলাম। নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী রিফাতের ওপর শিশির বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজের কলা ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল, সেই আন্দোলনে গাইবান্ধায় পেপার বিক্রেতা ও অটোরিকশা চালক আনিসুর রহমানের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রোববার জেলা শহরের আসাদুজ্জামান মার্কেট সংলগ্ন ট্রাফিক মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে নেত্রকোনায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রোববার সকালে শহরের কুড়পাড় এলাকার নার্সিং ইনস্টিটিউটে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন নেত্রকোনা জেলার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জের নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার গোপালগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জে কলেজে ভাঙচুর, লুটপাটের ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার দাঁতপুর জিআর ডিগ্রি কলেজ হলরুমে এ সংবাদ সম্মেলন করে কলেজ কর্তৃপক্ষ। সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার তালা ডাক বাংলোর সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহিংসতাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে রায়গঞ্জ বাজার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের মুক্তাগাছায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত আনোয়ারুল ইসলামের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। রোববার দুপুরে মুক্তাগাছা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা নোয়াখালী প্রেস ক্লাব ও নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।